ও বাবা হয়েছে দাদা আর ধাক্কা দিও না ধরো উঠে বাবা পিঁপড়া রে কি দরকার ছিল এই কাঁচাগুলো বাসায় নিয়ে যাওয়ার এইখানে শুকা পরে নিয়ে যাবো নে এক কাম করো শুনো আমি ওই ভিতরে যাই হ্যাঁ ভিতরে যাই যাও ওই ভিতরে শুকনো কটা কাঠ আছে ওগুলো নিয়ে আসো আর আমি এটি গুছাই আমি এই সাইডে ঢুকি খারাপ আমি ভিতর তো করে কাঠ নিয়ে ওই যে ওই পাশে একটা গাছ কেটে রাখছিলাম দেখো তো গাছটা কি হইছে তো মানে বইছো যায় না কোনো দেখি এই যে জঙ্গলে কিন্তু আড়াই উড়ে যায় না আবার এনে ওই যে আবি যাবি থাই শিএল টিএল থাই ঠিক আছে আমার এনে তোমার চিন্তা করা লাগবে না যাও তো তুমি ওদিকে যাও তুমি এনে বসো আমি আর কয়টা ডাল নিয়ে আসি সারাক্ষণ খেলে আমার এনে ভাবতেই থাকে যে কাঁচাগুলো বাসায় নেওয়ার কি দরকার বাসায় নিয়ে আবার এই ঝামেলা করা লাগবে আবার কাটো শুকাও রোদে দাও চালে দাও কি ঝামেলা আর ভাল লাগে না এত ঝামেলায় ও শান্তি ভাল লাগে না কি ব্যাপার হ্যাঁ আর কত কাঠ করাইবি এই কাঠ করে তো জীবনটা শেষ সংসারে কোনো উন্নতি দেখি না ঠিক আছে জামাই একখান ভাদাম দিছে সব ধইরে পাইরে দিয়ে সারাদিন কোনো কাজ কাম করে না এই কাঠ টোকাইয়া নিয়েই তো সংসারটা চালান লাগে শুন নিজের জৈবনটা সবগুলো শেষ করে দিতেছস এত একটা সুন্দর তুই মেয়া হ্যাঁ কই সুন্দর নায়িকা মতো তোর জৈবনটা একটু দেখছস তোর শরীরটা কি শুকিয়ে এই যে বুইড়া যতই পাম দাও আমি কিন্তু তোমার পামে ভরবো না তোমার সাথে আমার জামাই কিন্তু জুয়ান খালি একটু কাজ কাম করে না এই একটু স্বভাবটা খারাপ ঠিকই আছে আমি কি না করতেছ তোর জামাই খুবই সুন্দর খুবই ভালো তোমার লগে কথা কওয়ার সময় নাই শুন না আমার কথা শুনলে লস নাই তোমার লগে এখন কথা কইতে গেলে আমার পরে বাসে গিয়ে রান্না করা হইব না আইসে আবার ভাত খাই আরে রান্না তুই হোটেল থেকে তোরে ফাস্ট ফুড চাইনিজ কিনে আনিস আমি টাকা দিয়ে দেব বাবা আজকে তুমি আমার ফাস্ট ফুড খাওয়াইতে চাইতেছো মতলবটা কি কারণ ছাড়া কি কইছি কোন কারণটা কি এই যে আমার জঙ্গলটা ঠিক আছে হ্যাঁ এই হুদাহুদি জঙ্গলগুলি পড়ে রয়েছে আমি কোনো খেয়াল রাখি না কম সম্পত্তি না আমি চিন্তা করছি তুই গরিব মানুষ একটু সুখ শান্তিতে থাক জামাইটা কাজ করে কি আমার জামাইরে বিদেশ পাঠামো আমার না কিছু টাকা জোগাড় করছি আর কিছু টাকা বাকি আছে আর তুমি যদি এটা দাও তাহলে জামাইটা একটু বিদেশ পাঠাইতে পারি দিয়ে দিলাম কিন্তু তুই আমার দে একটু তোমার আবার কি দিব মা তুই চাইছিস তোর জামাই লেগে টাকা আমি তোর না করে দিই তুই খালি আমার একটু তোর শরীরের প্রতি না আমার খুবই আকর্ষণ আর তোর পিছনটা দেখলে না আমার এমন ভাল লাগে ও দাদা হ্যাঁ কোন তুমি যে এভাবে পিছনে যে থাপড়টা মারো না আমার জামাই ওদিকে আছে শব্দ পাইতে দৌড়ে আসবি আরে আইবো না আমার চোখ হইলে বিরিং এর চোখ দেখে ফেলাম তোরে আমি কই তোরে আমি লাখ টাকা দিয়ে দেবো চিন্তা করিস জঙ্গলটা দিয়ে দেবো তুই আমার একটু সময় দে বাস আর কিছু না তো আমার বউ বেটি তাহলে তো ভালোই হলো বেশি না তো মাত্র 5 মিনিটের ব্যাপার 5 মিনিটে তুমি যদি আমার 1 লাখ টাকা দাও জামাইটারে বিদেশ পাঠিয়ে দিতে পারি তাহলে একটু ভালো হয় তাহলে কি তাহলে এক কাম দাঁড়াও আমার জামাই ওদিক গেছে তো আরে একটা কাজ করি একটু আড়ালে যাও আমার জামাইটা আবার দেখলে পারে না দাঁড়াও নিচেও এদিকে দেখো বয়স্ক মানুষ তুমি এই পাতা লতার কাছে আবার পড়ে যায় না দেখতে থাক আমি এদিকে পিছনে কামটা সারি বুঝছস এই দাঁড়াও খুল খুলে লই দাঁড়াও পাগল হইও না আমি একটু খুলে দাদা বেশি শব্দ কইরো না এই যে পাতার নড়েচড়ে পাতার শব্দ হয় আমার জামাইরে তো তুমি জানোই কিরকম বাবা গো দাঁড়াও একটু ধরে নেই ভালো করে শক্ত করে গাছটারে মা গো মা দাদা কি একটা ধাক্কা মারছো গো এক ধাক্কায় সব শেষ হয়ে গেছে ধাক্কার মধ্যে তো বুঝছ না চেটের পানি একটু পেটে যাইবো আর কি এত কষ্ট করিস কেন এক কাম কর তোমার যে অবস্থা বাবা তুমি মানুষ বয়স করলে কি হবে দাদা আমার কিন্তু ভয় লাগে আরে ভয় নেই খালি দেখ ভাবি আমার এই যে হয়ে যাবো 2-4টা ঠেলা দিলি আচ্ছা ধরো গাছটা ধরে দাও ও দাদা তুমি জিনিসটা এমন কে মানুষ তো তুমি দেখে বয়স্ক জিনিস এত জোয়ান কে জোয়ান থাকবো না কতগুলি টাকা দেবো তোর 1 লাখ টাকা উঠে দেবো না 1 লাখ টাকা ধাক্কা এরম দিতেছে উঠে দেবো তো শোধ করতে এই যে ও বাবা হয়েছে দাদা আর ধাক্কা দিও না ধরে উঠে আরে দেও তোর কি জানি লাগে গেল দাও কি জানি বসছে বুঝছে দাও
আমি গেলাম তোর পিছনের একটা পাগল আসলাম, সত্য কথা। তোর তোর ফলো করতাম সবসময় পিছনটা। আজকে আমার 60টা মিটা গেছে। তোর 1 লাখ না, 1 লাখের লগে তোর এই গ্রামের এই যে আমার যে জঙ্গলের এই জায়গাগুলি আছে তোর আমি দিয়ে দিলাম। কাঠ তুই কাই টাকাটা ফাতা ভাগ করে হারিয়ে গেছিস। আচ্ছা তো ভালোই হলো দাদা, যা করছো ভালোই করছো। শোনো, কিন্তু তুমি আর আমি এই বিষয়ে যেন আর কেউ না জানো, ভুললেও যেন আমার জামাই না জানো। আমার জামাই বিদেশ যাওয়ার পরে তারপরে যা কর করে আচ্ছা করুন, ঠিক আছে। তাহলে তোর মধ্যে আমার মধ্যে থাকবো। সন্ধ্যার পর আমি তোর টাকাটা দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাও তাহলে ইয়ে করো দাদা, তুমি এই সামনে দিয়ে যাও না, তুমি পিছন দিয়ে যাও। আরে পিছন দে না, আমি আমার এই জায়গা দিয়ে জায়গা বুঝছস, গেলে দেখা হইলে তো মাইন্ড করবো না তোর জামাই। আমার জঙ্গলের মধ্যে আমি থাকবো না, কেটা থাকবো, অসুবিধা নেই, ঠিক আছে। আমি ম্যানেজ করে নিই। আচ্ছা যাও। বাবা গো বাবা, বউরের দিকে তেজ রে বাবা, বুড়ে হলে কি হবে? জিনিসটা ঠিক ছিল। জামাই দাদা কে রে? এ তো বাবা রে বাবা। কে রে তুই 1 লাখ পেটা পেটা করিস কার লাগে? না ওই যে না আরে জঙ্গলের মধ্যে এইসব আরে ওই দিকে কি ভরছে তোমার পুরো শরীরে বই রে। আরে ডাল ওনে যে করে ছিল নিয়ে গেছে কারা জানি। কেরা নিল আবার? আচ্ছা যে নিচে নিচে লো, এখন আর ওটির দরকার এই নেই, হন এখন বাসে তুই 1 লাখ দেখলাম পেটর পেটর করতেছিস, কার লাগে কথা কইলি? আরে ওই যে আসছিল, ওই আমাকে ওই পিন্টু দাদা আছে না, ও ওই পিন্টু দাদা আসছিল, এমনি যে বাগানটা দেখে গেল, ওই পাশে নাকি আচ্ছা আরো লাকড়ি ভালো হয়েছিল এই কটা উড়ে ল আচ্ছা দেখে। শোনো, হ্যাঁ এটি থাকে এখানে, হ্যাঁ। এটি আজকে আর নেওয়ার দরকার নাই, কালকে এসে নিয়ে যাবো নি। চলো তাহলে আর কটা আনতে বসে আসি। আসো চলো।